হাই বন্ধুরা, জানি না তোমরা সবাই কেমন আছো। যে যেখানে আছো অবশ্যই সুস্থ থেকো, এই কামনাই করি। আমার মতো অবস্থা যেন কারো না হয়, সেদিকে সবাই একটু সজাগ থেকো, খেয়াল রেখো। দেখো 2 জানুয়ারি এসে আমার কি অবস্থা করে রেখে গেছে। আমার বাড়ি থেকে যা ছিল সব লুট করে নিয়ে গেছে। আমাকে কি খাইয়ে বেহুশ করে রেখে চলে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের কৃপায় এজারটার মতো আমি রক্ষা পেয়ে গেছি। দেখো ভিডিওগুলো সম্পূর্ণ আমার কাছে নেই, তখন আসলে ভিডিও করার অবস্থায় আমি ছিলাম না, তাই যেটুকু আসলে কালেক্ট করতে পেরেছি যারা করছিল তাদের কাছ থেকে নিয়ে তারপর ভিডিওটা এডিট করেছি। জানি না কেমন হয়েছে, আমি এখনও খুবই শরীর খারাপ, তারপরেও ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই জন্য এরকম দেখো, এই যে 2 জানুয়ারিকে ধরে নিয়ে আসছে। আমি দৌড়াচ্ছিলাম, দৌড়ে গিয়ে সবাইকে বলছি রাস্তায় যে আমার সব নিয়ে গেছে। তোমরা ভাই দেখো, ওরা বেশি দূর হয়তো যে পারিনি, তোমরা দেখো ধরতে পারো কি না। তারপর অনেক লোকজন মিলে দৌড়ে গিয়ে ওরা আমার কান্নাকাটি চিল্লাপাল্লা দেখে ওদের ধরে নিয়ে আসছে, এনে দেখো এত মারছে। তারপরেও জানোয়ারগুলোর অবস্থা দেখো, এখনো বসে কথা বলতেছে। তারপর দেখো কি অবস্থা। দেখো জানোয়ার, এই যে একটা জানোয়ার, এই জানোয়ার আর ওই জানোয়ার দুইজন প্রথমে এসে আমার কাছে, আমার মেয়ে অসুস্থ সেই সুযোগে অনেক কথা বলছে, তাবিজ কবজ ইত্যাদি ইত্যাদি দিবে, আমাদের অনেক কিছু দেখিয়ে তারপর বিশ্বাস অর্জন করেছে। টাকা দিয়েছিলাম তাও নেইনি প্রথমে, তারপর আমার সব কিছু নিয়ে চলে যাচ্ছিল। কীভাবে হঠাৎ করে আমার মেয়ে খুব কান্নাকাটি শুরু করলো, তারপর আমি টের পেয়ে আমি আসলে ওরা যা দিয়েছিল আমি ভালো করে খাইনি, কোনো মতে একটু জিহ্বার উপর লাগিয়েছিলাম, এই জন্য হয়তো আর কি দিয়েছিল সেটা ঠিক বলতে পারবো না। খানিকক্ষণ আমি বেহুশ ছিলাম, আমার মেয়ের কান্নাকাটিতে আমি উঠে যাই। তারপর ওঠার পরে দৌড়ে গিয়ে সবাইকে জানাই, আমি দেখি ঘরের অবস্থা বেহাল অবস্থা। পরে যেখানে যা রেখেছিলাম হাত দিয়ে দেখি কোথাও কিছু নেই। পরে দৌড়ে গিয়ে যে যখন সবাইকে বলি তখন এরা আর কি উদ্ধার করে এনেছে। আমি সব কিছু ফেরত পেয়েছি, কিন্তু আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এখন একটু সুস্থ বললে ভুল হবে, কিছুটা ভালো আছি। তারপর তোমরা এই ভিডিওটা অনেক অনেক বেশি শেয়ার করো এবং দেখে নিও, এই জানোয়ার দুটোকে দেখে রেখো। কোথায় কখন যাবে বলা তো যায় না, কার বাসায় যে আমার মতো এরকম হানা দিয়ে বসবে। তাই 2 দিনের জন্য আমি আসলে কোনো ভিডিও আপলোড করতে পারি না, আমার মানসিক অবস্থা এত খারাপ। দেখো এদের কাছে কত কি মানে কত ধরনের মেডিসিন পাওয়া গেছে, তোমরা বুঝতেও পারবা না এত পরিমাণ। দেখো এই যে দেখা যাচ্ছে, ভালো করে বোঝানো মানে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা আমি করিনি, অনেকে করছিল। এখানে আমার পাশে এক ভাই, তার কাছ থেকে নিয়ে আমি আসলে ভিডিওটা এডিট করছি। এডিট করতে গিয়েও কষ্ট হচ্ছে, তারপরেও করছি তোমাদের জন্য। এই দেখো এই জানোয়ারটা গোসাই সেজে এসেছিল, বলে যে বাবা লোকনাথের নামে তোমার মেয়ে ভালো হয়ে যাবে, এইসব বলে আমার ঘরে কোথায় কী ছিল কীভাবে দেখে নিয়েছে আমি জানি না। তারপর আমি যখন অচেতন হয়ে পড়ি তখন সব কিছু নিয়ে ভেগে গিয়েছিল এই শয়তান দুটো। এদের গণধুলাই দেওয়ার পরে এরা এখনও বসে বসে দেখো কি সুন্দর কথা বলে যাচ্ছে। আমি আসলে ওদের একটা চড়ও মারতে পারলাম না, কিলও মারতে পারলাম না, আসলে ঝাঁটা মারা উচিত ছিল। আমি এতটাই অসুস্থ ছিলাম, আমি চোখ মেলতে পারছিলাম না, তারপরেও আমি দৌড়ে গেছি। আসলে সব হারানোর যন্ত্রণা অনেক, সেই যন্ত্রণা থেকেই হয়তো ঈশ্বর আমায় শক্তি দিয়েছিল বা কিছু করেছিল, এই জন্য আমি আমার সব কিছু ফেরত পেয়েছি। আমার ঘরে অনেক টাকা ছিল, সব নিয়ে গেছিলো। তারপর ওদের ধরার পরে ওদের ওই কাছ থেকেই উদ্ধার করতে পেরেছি। তোমরা সবাই সতর্ক থেকো, ভালো থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, আর এদেরকে অবশ্যই চিনে রেখো। আর ভিডিওটা আবারও বলছি, শেয়ার করে ছড়িয়ে দিও, যাতে সবাই দেখে উপকৃত হতে পারে, সাবধান হয়ে যেতে পারে, আমার মতো ভুল যেন কেউ না করে।